বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য গতকালের দিনটি ছিল উদ্বেগে ভরা। দেশসেরা ওপেনার তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর সবাইকে হতবাক করেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে, যা খানিকটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন পরিবার, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। দুপুরে সাভারের কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মা। তাদের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে তামিমের পরিবারের, তাই তামিমের অসুস্থতার খবরে তারা ছুটে আসেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিবের বাবা মাসরুর রেজা। তিনি বলেন, তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব দ্রুত বাসায় ফিরতে পারবে ইনশাআল্লাহ। তামিমের বাবা আমার খেলার বন্ধু, আমাদের সম্পর্ক অনেক দিনের, ওর জন্য দোয়া করেছি, আগেও করেছি, এখনো করব। তামিম ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব রিসেন্টলি বাসায় শিফট করতে পারে না। তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সাকিবের মা শিরিন আক্তারও তামিমের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, আপনারাও সবাই দোয়া করবেন তামিম যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে জানা যায় তিনি দুবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় তার রিং পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত হলেও আগামী 3 মাস তাকে পর্যবেক্ষণে থাকতে হবে। এদিকে আজ সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম প্রথমবারের মতো তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এমন কিছু অসাধারণ মানুষ পাশে পেয়েছি যাদের নিরলস প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।